তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং আলোচনা করার জন্য, কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য, কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে নেকির দাওয়াত দেওয়ার জন্য একটি সাবজেক্ট আমরা রেখেছি, বিষয় রেখেছি আজকের অনুষ্ঠানে। কী নিয়ে আলোচনা করছি আজকের অনুষ্ঠানে, কী নিয়ে কথা বলবো আমরা, তাও আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকতে হবে আমাদের। ভালো ভালো নিয়ত সহকারে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। প্রথমে আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত শুনছিলাম আমরা। কোরআনের শেষ পারা 30 পারা থেকে ফয়জুর রহমান ভাই আমাদেরকে খুব সুন্দর একটি সূরার তেলাওয়াত শুনিয়েছেন। মাদানী চ্যানেলের বরকতে আলহামদুলিল্লাহ। হয়তোবা তেলাওয়াতের কারণে অনেকের মন ভালো হয়ে যায়, তেলাওয়াতের কারণে অনেকের কোরআনের প্রতি ভালোবাসা জন্মাতে থাকে। কোরআন তেলাওয়াত শোনার কারণে অনেকের ইচ্ছাশক্তি পরিবর্তন হয়ে যায়। দেখা গেছে কোনো খারাপ একটা চিন্তাভাবনা মাথায় ছিল, যখনই তার সামনে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শুরু হলো, ওই চিন্তাটা থেকে সে বের হয়ে আসলো, না কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, আমি কেন খারাপ চিন্তাভাবনা মাথায় নিচ্ছি। সবসময় উচিত আমাদেরকে যতটুকু সম্ভব কোরআনের সংস্পর্শে থাকা, তেলাওয়াত শ্রবণ করা বা তেলাওয়াত করা যতটুকু সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানের বিষয় খুবই চমৎকার একটি বিষয়। মুহররমের 1 তারিখে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, অর্থাৎ তার উরুস মুবারক বলি বা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবস, যে মাদানী চ্যানেলে যে সকল সাহাবা একরামের দিবস উদযাপন করা হয় বা আল্লাহওয়ালা ব্যক্তিদের, এর মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহররমের 1 তারিখে উদযাপন করা হয়। আর এর জন্যই আজকের বিষয় আমরা রেখেছি ফয়জানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিল তার ব্যক্তিত্ব, কেমন ছিল তার মধ্যে খৌফে খোদা, ইশকে রসুল, ইবাদতের ইচ্ছা, ইবাদতের শখ, আর ইসলামের জন্য কতটা কোরবানি তিনি দিয়েছেন, এই বিষয়গুলো সাথে সাথে আমাদের জানা দরকার। মাদানী চ্যানেলে তো যদি বলি যে প্রায় অনুষ্ঠানেই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী নিয়ে আলোচনা হয়েই থাকে, শুনেই থাকি। বিশেষ করে যেহেতু 1 মুহররম, পহেলা মুহররম ফারুক আজম দিবস মাদানী চ্যানেলে উদযাপন করা হয় বা দেখানো হয় আপনাদেরকে, ওই হিসাবে ইনশাআল্লাহ তাআলা আজকের যদি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে, তবে আশা রাখি কি প্রতিটা ঘরে ঘরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াব, কিছু তাবারুকের আয়োজন করা, মিলাদ দোয়ার আয়োজন করা, এটাও আমাদের ইচ্ছা হবে ইনশাআল্লাহ তাআলা। এই কারণে যে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনতেই মনে হয় হৃদয়টা শান্ত হয়ে যায়, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন ইসলামের। ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরি আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। যেহেতু রফিক ভাই ধারাবাহিক একটি অনুষ্ঠানও করেছেন, নবীর সকল সাহাবী জান্নাতি, আর আজকের মেহমান হিসাবে রফিক ভাই আছেন। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু কথা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানবো। অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করি, যাতে করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ আমরা পেতে পারি ইনশাআল্লাহ তাআলা।
আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপনে এসো না, আমার স্বপনে এসো না, মদনী মদিনে वाले सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহ 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 আল্লাহ। প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়, আল্লাহ 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 সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে সব সময়, আল্লাহ 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 আল্লাহ। পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল, পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, ধ্যান মগ্ন খোদার জিকিরে,
সব সময় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 হে খুদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান হে খুদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি গুণগান তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 খোদারি গুণগান সূর্যেরি কিরণে খোদারি গুণগান ফুলেরি বাগানে খোদারি গুণগান সূর্যেরি কিরণে খোদারি গুণগান ফুলেরি বাগানে খোদারি গুণগান ভুবনে গগনে খোদারি গুণগান ভুবনে গগনে গুণগানে যেন আমার প্রাণ শেষ হয় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 জল জলালুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বদা সবখানে আল্লাহ আল্লাহ। আমরা যত আলোচনাই করি না কেন আর যে বিষয় নিয়েই কথা বলি না কেন সর্বোপরি এর মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার জিকির। আজ আমরা বিষয় রেখেছি ফয়জানে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুকে আজমের আলোচনা করা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি নিয়ে আলোচনা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে ইশকে রসুল দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে নেয়ামত দান করেছেন, সাহাবী হয়েছেন, মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলার নেয়ামত নিয়েই আমরা আলোচনা করছি। আজকের বিষয় রেখেছি ফয়জানে ফারুকে আজম
আর অনুষ্ঠানের শুরুতেই ফয়জুর রহমান ভাইকে অনুরোধ করব, যেহেতু আজকে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা, আমরা মানকাবাতও শুনবো ইনশাআল্লাহ তাআলা। ফারুকে আজমের মানকাবাত শোনারও আমরা চেষ্টা করব। কিছু মাদানী ফুল শ্রবণ করি রফিক ভাই থেকে, এরপর আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব। জি রফিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সেই অনুষ্ঠান নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এই অনুষ্ঠানের একটি অংশ বলতে পারি আমরা, বা এই অনুষ্ঠানে আপনার যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের হয়তো বা 3 নম্বর বা 4 নম্বর পর্বের মধ্যে বা 2য় নম্বর পর্বেই হতে পারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার আলোচনা আপনি করে নিয়েছেন। আজকেও যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। এটা খুবই সৌভাগ্যের বিষয়। জি, সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে রাশেদিনের তাজকিরা আলোচনা যখন চলে আসে তখন অন্তরের গহীনে এক অজানা প্রশান্তি এবং আনন্দ রাইট। দোল দিয়ে যায়। কেননা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরেই যারা সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসে, যারা খোলাফায়ে রাশেদিনকে যারা ভালোবাসে, তারা সাহাবায়ে কেরাম বিশেষত খোলাফায়ে রাশেদিনের আলোচনা শুনলে তখন তারা বিভোর হয়ে যায়, মন্ত্রমুগ্ধের ন্যায় তারা শুনতে থাকে। আর এটা আমি বলবো যে ইমানদারের লক্ষণ, নিদর্শন, ইমানদারের এটা আলামত। কেননা আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে থাকবে, সাহাবীর ভালোবাসা থাকবে না, এটা হতে পারে না। সাহাবীকে এক চোখে দেখব, আল্লাহর নবীকে আরেক চোখে দেখব, অর্থাৎ আল্লাহর নবীকে ভালোবাসবো আর সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করব, এটা হতে পারে না। তো যেহেতু আজকে ইসলামের দ্বিতীয় খলিফা জি ফারুকে আজম হযরত সৈয়দুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে আলোচনা হচ্ছে, ফয়জানে ফারুকে আজম। তিনি যেহেতু দ্বিতীয় খলিফা ছিলেন, তার পূর্বের খলিফা হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইসলামের প্রথম খলিফা। জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে খলিফাকে মানুষ নির্বাচন করেছিল, যে খলিফাকে চুজ করা হয়েছিল, তিনি ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যুন্নুরাইন যার উপাধি। এরপরে আসছে হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। এইভাবে ইসলামের মধ্যে সম্মান ও মর্যাদার যে মানদণ্ড নিরূপণ করা হয়েছে, তা সকল আম্বিয়ায়ে কেরামের পর সাহাবায়ে কেরামের মর্যাদা নির্ধারণ করা হয়েছে, নিরূপণ করা হয়েছে। একটা স্কেল আছে, মর্যাদার এক একটা স্টেপ আছে, স্কেল আছে। আর সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম খোলাফায়ে রাশেদিন রয়েছেন, এবং খোলাফায়ে রাশেদিনের মধ্যে প্রথমেই আছেন সিদ্দিকে আকবর, এরপর ফারুকে আজম, এরপর উসমান গনি, এরপর হযরত শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। এভাবে মর্যাদা স্টেপ বাই স্টেপ রয়েছে। এরপর আসহাবে কাহাফ যারা রয়েছেন, বদর যুদ্ধে যারা রয়েছেন, এইভাবে মানে ধারাবাহিকভাবে চলে এসেছে। তো বলা হয়ে থাকে যে আম্বিয়ায়ে কেরামের পরেই সাহাবায়ে কেরামের মর্যাদা পৃথিবীতে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে অত্যন্ত ভালোবাসতেন, যেহেতু প্রত্যেক সাহাবী আল্লাহ নবীর সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। আর সাহাবী কাদেরকে বলা হয়? যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানি চোখে জীবনে একবার হলেও জিয়ারত করেছেন, আর ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হোক সেটা এক মুহূর্তের জন্য দিদার, এক মুহূর্তের জন্য। এই জন্য সাহাবায়ে কেরামের এত মর্যাদা, এত আজমত, এত মাহাত্ম্য রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্বাচন করে নিয়েছেন, চুজ করে নিয়েছেন। এমনটা না যে যে কেউ পারলে তখন সাহাবী হয়ে যেত, কেননা ওনার যুগে অনেক মানুষ ছিল, অনেক লোক ছিল ওই জামানায়, আল্লাহর নবীকে দেখেছে, কিন্তু তাদেরকে সাহাবী বলা যাবে না, ঈমান আনতে পারেনি তারা। দেখলেই যে সাহাবী হয়ে যাবে তা না, বরং ঈমানের চোখে, ভালোবাসার চোখে আল্লাহর নবীকে দেখতে হবে, সম্মানের চোখে।
আর ঈমান নিয়েই দুনিয়া আর থেকে বিদায় ঈমান নিতে নিয়ে হবে। দুনিয়া থেকে যেতে হবে, এটাই হচ্ছে শর্ত। শর্ত। তো যেহেতু আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা, আমি বলবো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম, এমন এক ব্যক্তিত্ব ছিলেন যেই গুণ আর কোনো সাহাবীর মাঝে দেখা যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে একাধারে তার মাঝে সফটনেস এবং হার্ডনেস, হুম, ইটস ভেরি রেয়ার কোয়ালিটি। কোনো মানুষের মাঝে আপনি দেখবেন শুধু নম্রতাই আছে, রাইট। কাঠিন্যত্ব নেই, কঠোরতা নেই। কোনো মানুষের আবার মধ্যে দেখবেন যে শুধু কঠোরতা কঠোরতাই রয়েছে, আছে। নম্রতা তার মাঝে কদাচিৎ দেখা যায়। হুম, কিন্তু কুরবান যান ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, আল্লাহ। যে তার মাঝে যখন যেখানে যেমন, রাইট রাইট। যেখানে কঠোরতা প্রদর্শন করা উচিত সেখানে তিনি কঠোর। কঠোর হয়ে গেছেন, লৌহ মানদণ্ডের ন্যায় তিনি কঠোর হয়ে গেছেন, যাকে বাঁকানো যায় না, হুম, যাকে ভাঙা যায় না। হুম, আবার তিনি পরবর্তীতেই দেখা গেছে যে যেখানে নম্রতা প্রদর্শন করা, তিনি এতই নম্র হয়ে গেছেন তার যে মতো আর নরম কেউ নেই। মাটির চেয়েও তিনি নরম আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ 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 আল্লাহ। পুরো বিশ্বে, আমি বলবো যে এই পুরো বিশ্বের মধ্যে অর্ধেক রাজ্যের রাজত্ব তিনি করেছেন। রাইট। কিভাবে করেছেন? কারণ তিনি তার নম্রতা, তিনি তার বিনম্রতা, তার মৃদু ভাষা, তার মিষ্ট ভাষা এবং তার সদাচরণ, জি, তার ন্যায় ইনসাফ, Right. তার খোদাভীরুতা, তার সহনশীলতা, Right. তার দানশীলতা, তার নবী প্রেম, তার খৌফে খোদা, বিভিন্ন গুণের দিয়ে। সমাহার তার মাঝে ছিল। আর এর দ্বারাই তিনি মানুষের মনে ভালোবাসা জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু চারটিখানে কথা না যে পুরো বিশ্বের অর্ধেক রাজত্ব তিনি করেছেন। আর তিনি কেমন রাজা ছিলেন? রাজত্বর কথা যখন চলেই এলো, তিনি কেমন রাজা ছিলেন? কেমন এক বাদশা ছিলেন, রাজা কেমন মানেই তো আমিরুল বিলাস মুমিনিন বিলাসিতা। কিন্তু আপনি অবাক হবেন যে তিনি এমন এক রাজা ছিলেন ছিলেন। তাদের বিষয় যার না ছিল কোনো বালাখানা, আহা, না ছিল কোনো সুরম্য প্রাসাদ, অট্টালিকা, শুধুমাত্র একটি খাজুরের চাটাই তিনি সঙ্গে করে রাখতেন। যেখানেই বিশ্রাম নেয়ার প্রয়োজন হতো, প্রয়োজন বোধ করতেন, সেখানে সেই খাজুরের চাটাই তিনি বিছিয়ে দিতেন, তিনি শুয়ে পড়তেন। এই ছিল আমার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাদাসিধে জীবন। আসলে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তারা তো এক ইসলামের জন্য এক অনেক বড়, এক একজন এক একটা দলিল আমাদের কাছে, এক একটা দলিল আমাদের জন্য, যে সাহাবা একরাম এক একজনের মধ্যে এক এক রকমের সুবাস ছিল। জি, যেমন এক এক ফুলের এক একটা ঘ্রাণ। অবশ্যই অবশ্যই। ঠিক, বাগান একটি ফুল দিয়ে হয় না জাকির না, ভাই। হয় না। কেননা শুধু যদি আমি গোলাপি লাগিয়ে দিলাম তো সেটা বাগান হলো না, সেটা হয়ে যাবে গোলাপ, ক্ষেত্র, খামার বা ক্ষেত আমরা যেটাকে বলি, সেখানে গোলাপের চাষ হয়ে যাবে। জি, জি। সেটাকে আমরা বাগান বলবো। বাগান বলবো তাকে যেখানে নানান রঙের, নানান বর্ণের, নানান গন্ধের ফুল থাকবে, বিভিন্ন রকমের। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাগান, সেই বাগানের মধ্যে এক বাগানের একজন সাহাবীর এক একটা কোয়ালিটি, এক এক কোয়ালিটি, এক এক রকমের ঘ্রাণ, এক এক রকমের সুবাস আজও মানুষ নিচ্ছে। দেখবেন আপনি হাজার হাজার মানুষ উম্মতে মুহাম্মাদি এক এক সাহাবীর জীবনী অধ্যয়ন করবে আর তাদের গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। যাই হোক, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আজকে শুনছি আমরা, শুনবো আরো কিছু দর্শকের কল নেই, এবার কালাম শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম লিয়াকত আলম ডাকুয়া মঞ্জু, গাইবান্ধা থেকে। মদিনা চ্যানেলটা আমাদের এটা খুবই ভালো লাগে এবং আমরা এটা দেখি। তো আজকেও বেশ আমরা এটা দেখছি সপরিবারে, আমাদের খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিয়াকত আলম মঞ্জু ভাই গাইবান্ধা থেকে, মদিনা চ্যানেলটা খুব ভালো লাগে আপনাদের কাছে, ফ্যামিলির সাথে দেখেন, মোবারকবাদ, শুক্রিয়া। এই চ্যানেল যখন ঘরে চলছে তো অবশ্যই ঘরের মধ্যে সাহাবা একরামের মহাব্বতও সৃষ্টি হবে এবং নিজের পরিবার পরিজনের মধ্যে সাহাবা একরাম কেমন, কোন জিনিস, কোন ব্যক্তিত্ব তাও জানা হবে এবং নিজেদের মধ্যেই সাহাবা একরামের ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা শুরু হবে এবং তাদের জীবনী থেকে কিছু জানার, শিখার, আমল করারও আমাদের ইনশাআল্লাহ তাআলা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই। অলিগণের রাজা মহারাজ লওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আচ্ছা, সাথে থাকবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা মানকাবাত শোনাতে আপনাকে। পরবর্তী কল। মোহাম্মদ হুসাইন আহমদ, ঢাকা থেকে বলছিলাম।
মাদান চ্যানেল কঠিন দেখি, মাদান চ্যানেল খুব পছন্দ করি, তাই আপনাদের কাছে দোয়া চাই আমি যাতে আপনাদের মতো আলেম হতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তালা আপনাকে আলেমের দিন বানিয়ে দিক, দাওয়াত ইসলামের মোবাল্লিক বানিয়ে দিক, দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা আপনাকে কবুল করে নিক। জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান, লেখাপড়া করেন, আলিম হবেন ইনশাআল্লাহ তালা। একদিন দিনের অনেক বড় কাজ আপনার দ্বারা হবে ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন। বগুড়া থেকে বলছিলাম, মাদানী চ্যানেলে সুন্দর অনুষ্ঠান চলছে। আজকে এই অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, আর এই মাদানী চ্যানেলে যারা রয়েছেন আল্লাহ তাআলা সকলের নেক হায়াতকে বাড়িয়ে দেখ, আর মাদানী চ্যানেল আজীবন আজীবন চলুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়া থেকে বলছেন কিন্তু আপনার নাম বলেননি আপনি। যাই হোক, আল্লাহ তালা বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখছেন, অনুষ্ঠান যারা সাজিয়েছেন তাদের জন্য দোয়া করছেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন, যারা অনুষ্ঠান দেখছেন, কল দিয়ে উৎসব প্রদান করছেন, আল্লাহ তালা আপনাদেরকেও ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম সিমলা, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রেম নদীতে। ইনশাআল্লাহ তাআলা আমরা যাই ফয়জুর রহমান ভাইয়ের কাছে, কালাম শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে সুন্দর একটি ঘটনা আমাদেরকে শোনাবেন রফিক ভাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। জি। রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় মদিনা মারহাবা, 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 প্রিয় মদিনা মারহাবা। আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা। অবনত করে শির প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা, ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা। সাজ হোক বা হোক সকাল প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। নূর বর্ষিত মিনার আর সবুজ গম্বুজের বাহার, নূর বর্ষিত মিনার আর সবুজ গম্বুজের বাহার। আলোকিত হয় দেখে মন প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা,
প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। জানকী সবুজ গম্বুজ কেন এত অপরূপ, জানকী সবুজ গম্বুজ কেন এত অপরূপ। প্রিয় নবীর রোজা সেথা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। হলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে, হলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে। কি অপরূপ পরিবেশ প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদা বাহার। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সেথা সদা বাহার। কি মনোরম এ শহর প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে ওঠে এখানে, প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে ওঠে এখানে। দেখে সবুজ গম্বুজকে প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ বলতেই হবে দূর সকল বিপদ, ইয়া রাসূলুল্লাহ বলতেই হবে দূর সকল বিপদ। দুঃখীরা এসো হেথা প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। যে এসে করলো বরণ মৃত্যু মদিনায় হে আত্মার, যে এসে করলো বরণ মৃত্যু মদিনায় হে আত্মার। সে বড়ই সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা, 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 প্রিয়
মদিনা মরহবা প্রিয় মদিনা মরহবা প্রিয় মদিনা মরহবা। কত কবি মদিনার ধুলো বালি নিয়ে কবিতা লিখেছেন, কত শায়ের মদিনার লতা পাতা অলি গলি নিয়ে পংক্তি লিখেছেন। জানি না এর মধ্যে কি স্বাদ রয়েছে, এর মধ্যে কি মোহাব্বত ভালোবাসা রয়েছে, একমাত্র তারাই বুঝে। যারা এর সাথে মিশে গেছে, যারা ফানা হয়ে গিয়েছে, যারা নিজেকে উজাড় করে দিয়েছে মদিনার ভালোবাসায়, তারাই বুঝতে পারে এই মদিনার অলি গলি, হাওয়া বাতাস, ধুলাবালি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, মদিনার হাওয়া বাতাসের প্রতি তাদের কতটা টান, কতটা ভালোবাসা। এই জন্য ভালোবাসা। অনেকে বলে না রফিক ভাই জি, যে ওই মদিনার হাওয়া বাতাসটা কত ভাগ্য, তাদের কেমন ভাগ্য কি তারা আমার নবীর গায়ে লেগেছে, হাওয়া বাতাস নবীর গায়ে লেগেছে। মদিনার গাছের কত ভাগ্য, তাদের ফল আমার নবী আহার করেছে। মদিনার গলিগুলোর ভাগ্য কত, আমার নবী তাদের গলি দিয়ে যাতায়াত করতেন, আসা যাওয়া করতেন। মদিনার রাস্তার কত ভাগ্য, আমার নবী সেখান থেকে চলাফেরা করতেন। এক তো হচ্ছে আপেক্ষিক বিষয়, আর এক হচ্ছে পরম। আহা, পরম আর আপেক্ষিক এই দুটো বিষয়ে কিন্তু মানুষের মাঝে সবসময় দ্বিধাবোধ কাজ করে। যারা বস্তুবাদী মানুষ তারা কিন্তু সবসময় বস্তুটাকেই যুক্তি হিসেবে দাঁড় করে। তারা কখনো যে একটা পরম বিষয় রয়েছে যেটাকে অনুভব করা যায়, জি জি, যেটাকে উপলব্ধি করা যায়, যেটাকে অনুধাবন করা যায়, ফিল করা যায়, সেটাকে তারা মানতে চায় না। তা আপনি যেটা বলছেন ফিজা, পরিবেশ, এটা তো হচ্ছে বিশ্বাসের ব্যাপার। পরম যে বিষয় রয়েছে, অনুভূতির ব্যাপার, যার মধ্যে নবীর প্রতি ভালোবাসা রয়েছে, সে সেটাকে অনুভব করবে, ফিল করবে। কিন্তু যারা বস্তুবাদী, এখন তাদের বিষয়ে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে, আর এই মদিনা মাহাত্ম্যপূর্ণ হলো কিভাবে সেটাও আন্ডারস্টুড কথা। যে সাহাবায়ে কেরাম যখন বাইরে থেকে যখন ঘোড়ায় চড়ে আসতেন, ধুলো উড়িয়ে মদিনার মধ্যে প্রবেশ করতেন, নিজের ইমামার সিমলাকে এভাবে তারা টেনে নাকের মধ্যে নিয়ে নিতেন, কেননা ধুলোবালি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখলেন, দেখে তিনি ইরশাদ করলেন যে মদিনার ধুলোর কারণে নাক তোমরা ঢেকে নিও না, বা চাদর দিয়ে, সিমলা দিয়ে তোমরা ঢেকে নিও না, কেননা এই ধুলোর মধ্যেও শিফা রয়েছে। আল্লাহ আল্লাহ, এই ধুলোর মধ্যেও শিফা রয়েছে। তো মদিনা এত মাহাত্ম্যপূর্ণ হলো কি করে? যখন থেকে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, সেই দিন থেকে মদিনা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তো কাজে এই যে ধুলো আর এই হাদিসে মুবারাকে, একে অস্বীকার করার মতো কিছু নেই। আজকে আমরা এই মদিনা ছাড়া অন্যান্য বিশ্বের যত শহর আছে, সেই শহরে যত ধুলোবালি আছে, আপনি প্রমাণ করেন সেই ধুলোবালির মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে কেউ উচ্চারণ করে না, উপকার রয়েছে, কোনো উপকার তো নেই এবং কেউ বলেও না সেটার বিষয়ে। এই খাকে শিফা, যারা যারা অলি আল্লাহ, যারা নবী প্রেমিক, তারা এই খাকে শিফা মদিনার গিয়ে নিজের কপালে মেখে নেয়, গায়ে মেখে নেয়, যে এখানে আমার নবীর পা পড়েছে, কদম পড়েছে। এই খাক, এই মাটি, এই ধুলোবালি তার পায়ের স্পর্শে, আল্লাহর নবীর পায়ের স্পর্শে পবিত্র হয়েছে, আর আমাকে এই ধুলোবালি হয়তো জাহান্নামের আগুন। এটা বিশ্বাস, মনের বিশ্বাস। যার নেই সেটা তার ব্যাপার, কিন্তু যে আশিকে নবী, আশিকে রসুল, তার মনের, তার প্রাণের এই দাবি যে যে খাক সম্পর্কে আল্লাহ নবী ফজিলত বয়ান করেছেন, এই খাক অনেক পবিত্র এবং বরকতময়, তাই তারা মুখে, চোখে, গায়ে তারা মেখে নেয়। শেফা বলা হয়েছে, সে খাকে শেফার মাটি বলা হয়েছে, আরোগ্য দানকারী মাটি বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিককে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়া, উপস্থিত হওয়া, নবীর কদমে সালাম পেশ করার তৌফিক আল্লাহ দান করুক। আজকের বিষয় ফয়জানে ফারুকে আজম, সেও বা কেমন ব্যক্তিত্ব ছিলেন। তার জন্ম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে, কেননা তার তকদিরে, তার ভাগ্যে আশপাশে, সমাধিও আশপাশে, আর কেমন আশপাশে, জাস্ট বিসাইডস, রাইট, একদম পাশে। জি। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কিছুটা পার হওয়ার পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্পর্শে
একেবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতের মোবারক শেষ পর্যন্তই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি কাছেই ছিলেন, সাথেই ছিলেন। আর কেমন এক ভাগ্য নিয়ে তারা দুনিয়াতে এসেছেন। ওই জমানায় তো হাজার হাজার লোক ছিল, হাজার হাজার মানুষ ছিল, সবাই তো আর এইটা পায়নি, আর সবার দ্বারা এটা সম্ভব হয়নি। নবীর প্রেমে কতটা বিভোর ছিলেন। আপনি যে ঘটনা শোনাতে চেয়েছিলেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা অপেক্ষায় আছে, ঘটনা শুনবো আপনার থেকে। জি, আসলে কথিত আছে যে ফারুক আজম সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঘ এবং হরিণকে একই ঘাটের পানি খাওয়াতেন। আহা হা, কেমন ছিল তার! কেননা বাঘ হরিণকে দেখলে ঝাঁপিয়ে পড়বে শিকার করতে, এটাই স্বাভাবিক। কিন্তু বাঘ বাঘের মতো পানি খাচ্ছে, হরিণ হরিণের মতো পানি খাচ্ছে। হরিণ বাঘের কাছে ভয় পাচ্ছে না, আর বাঘ কি করছে, হরিণকেও কষ্ট দিচ্ছে না। মানে তার উপর হামলা করা তো দূরের কথা, সেই চিন্তাধারাও তার মাঝে নেই। এটা একটা মাকুলা। কেননা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ন্যায় বিচারক ছিলেন, এতটাই আদল করনেওয়ালা ছিলেন, যার কারণে তার নামের সাথে ফারুক আজম, শুধু ফারুক না, ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। তাকে বলা হয়েছে ফারুক আজম, মানে সবচেয়ে বড় পার্থক্য নিরূপণকারী, ন্যায় বিচারক, ইনসাফকারী। তো একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ তিনি একবার এক উট কিনে নিয়ে আসলেন। আর সেই উট কেমন ছিল, ঘটনাক্রমে এটা জানা যায় কিতাবাদির মধ্যে, যে সেই উটের মধ্যে কোনো মাংস ছিল না তেমন, মানে খুবই জীর্ণ শীর্ণ কায় একটি উট, খুবই অল্প দামে, কতই বা তার মূল্য ছিল, খুব অল্প দামে সে কিনে নিয়ে এসেছিল কারো কাছ থেকে কিছু পয়সা দিয়ে। সেই উটের যে পাঁজরগুলো ছিল, হাড়গুলো, সেগুলো গোনা যেত কয়টা হাড় রয়েছে। আচ্ছা, তো সেই উট তিনি কিনে নিয়ে আসলেন। এনে তিনি চিন্তা করলেন যে এই উট যা আমি কিনে নিলাম, এটা তো কোনো নাদুস নুদুস না, হৃষ্টপুষ্ট না, এটাকে কিভাবে কি করা যায়, কিনে তো নিয়েছেন। এরপর তিনি চিন্তা করলেন যে একে ছেড়ে দেয়া যাক। আচ্ছা, এই চারণ ভূমিতে এ চড়ে বেড়াক, খেয়ে বেড়াক, কিছু খাবার দাবার পেলে এ হৃষ্টপুষ্ট হয়ে যাবে। তো সেই উটকে তিনি ছেড়ে দিলেন। সেই উট ঘুরতে ফিরতে চড়তে চড়তে চলে গেল সরকারি খামারে, অর্থাৎ রাষ্ট্রীয় যে খামার রয়েছে প্রাণীদের জন্য, উট ঘোড়া যারা রয়েছে তাদের সেই খামারে চলে গেল। আর সেই খামারে সে কিছুদিনের মধ্যে খাবার দাবার খেয়ে খুব হৃষ্টপুষ্ট, মোটা তাজা, নাদুস নুদুস হয়ে গেল। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ তিনি দেখলেন যে সেই উট মোটা সোটা হয়ে গেছে, নাদুস নুদুস, তো তিনি তাকে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। তো যখন তিনি বিক্রি করতে নিয়ে গেলেন, তো তিনি ভালো দামে বিক্রি করলেন, ভালো একটা অ্যামাউন্ট তিনি পেলেন। তো সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন। আচ্ছা, তাকে জিজ্ঞেস করলেন, এই উট তুমি কোথায় পেলে? কারণ তিনি তো উট এনে কিনে তিনি ছেড়ে দিয়েছিলেন, সেটা এতদিনে খেয়ে টেয়ে ঘুরে মোটা তাজা হয়ে গেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ বললেন যে আমি এটা কিনেছিলাম অল্প কিছু পয়সা দিয়ে। তো তিনি আর কিছু বললেন না, ফারুক আজম তিনি চলে এলেন। তো এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যখন বাসায় ফিরলেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উট বিক্রয়ের লব্ধ যে অর্থ তুমি পেয়েছ তার প্রকৃত দাম তুমি রেখে নাও, আর বাকি টাকা তুমি বাইতুল মালে দিয়ে দাও। আচ্ছা। তো পুত্র অবাক হলেন। তো যদিও তিনি বাবা এটা বলেছেন, বাবার আদেশ, তো তিনি তাই করলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বৎস, বাইতুল মালের যে অর্থে প্রাণীদের ভরণ পোষণ করা হয়, খাবার দাবার দেওয়া হয়, সেই খাবার তোমার উট খেয়ে মোটা তাজা হয়েছে। এটা তিনি লক্ষ্য করেছেন, ওই উটটাকে তিনি চিনতে পেরেছেন।
তো তিনি বললেন যে বাইতুল মালের যে অর্থ রয়েছে তার অধিকার ওমর পুত্র আবদুল্লাহর নেই, রাইট। কারণ এটা জনগণের মাল, বাইতুল মাল। তো কাজেই তিনি ওই উট, যেই উটের যেই পয়সা দিয়ে তিনি উটটাকে কিনেছেন, সেই পয়সাটুকু তিনি বাদ দিয়ে বাকি অঙ্কের যে অর্থটা তিনি বাইতুল মালে দিয়ে দিলেন। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার। সুবহানাল্লাহ। আজকে আমাদের চিন্তাধারা কেমন? কোনো একটা জিনিস পেলে আমরা সেটা চিন্তাও করি না যে সেটা হালাল হবে না হারাম হবে, সেটা সরকারি কোষাগারেরই হোক কিংবা জনগণেরই হোক, সেটা আমরা ভোগ করার জন্য ব্যাকুল হয়ে যাই, যেটাকে কি করে আত্মসাৎ করব। আমি কোনো ব্যক্তি বিশেষকে ইশারা করছি না, এটা আমাদের সমাজের একটা চিত্রপট আমি তুলে ধরছি। অর্থাৎ আমাদের মাঝে চিন্তাধারা আর হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা কেমন ছিল, আর কেনই বা তারা জান্নাতি হবেন না, কেনই বা আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবে না, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবেন না, কারণ তাদের মধ্যে ছিল ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। কারণ তারা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন, আর তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আর এই ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতটা ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন, যে তিনি তার পুত্রকেও বাইতুল মালের অর্থ তিনি স্পর্শ করতে দিলেন না। ন্যায় বিচারের বেলায় সে নিজের হোক বা পাড়া প্রতিবেশী হোক বা জনগণ হোক, যেই হোক না কেন, ন্যায় বিচার। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের কথা ইতিহাস সাক্ষী। এমন ন্যায় বিচারক খুবই কম এবং খুবই কম পাওয়া যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব, তিনি যে আমিরুল মুমিনিন ছিলেন, তাকে আজ যারা আজ দেশ পরিচালনা করে তাদের মধ্যে যারা ইসলামিক মাইন্ডের, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারই বংশধর ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে অনুসরণ করেন এবং তাদের ন্যায় নীতিগুলো তারা অধ্যয়ন করেন এবং তাকেই অনুসরণ করার চেষ্টা করেন। আছে অনেক এমন আছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অনন্য ব্যক্তিত্ব। তার ন্যায় নীতি, তার ন্যায় বিচার, এটা আমরা সবাই জানি। তার ইতিহাসের মধ্যে, তার জীবনীর মধ্যে এটা এক অন্যতম তার অভ্যাস মোবারক ছিল। ন্যায় বিচারের সে কাউকেই ছাড় দিতেন না, সে যেই হোক না কেন। ন্যায় বিচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকার মধ্যে অনেকবার এমন হয়েছে যে কোনো ব্যক্তি আসলো বা অমুসলিমরা আসলো, এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে বলল কি এটা পাওনা ছিল বা এটা আপনার কাছে ছিল। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রেগে যেতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন, রেগে যাওয়ার কিছু নেই, এখানে সমঝোতা যেটা রয়েছে, সে যেটা হকদার রয়েছে সেটা তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ন্যায় বিচার, তার সততা, তার ইখলাস, তার মন মানসিকতা কেমন ছিল, যে আজ পর্যন্ত পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা বিচারকের আসনে বসছে, তারা এখনও পর্যন্ত তার সেই শাসনকে স্মরণ করে এবং অধ্যয়ন করে, যাতে করে তার মতো করে কিছুটা আমরা করতে পারি। দুই একটা কল নিব দর্শকের, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা মানকাবাতে ফারুক আজম শুনবো। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রবিউল কুমিল্লা থেকে। মাদানী চ্যানেলের তামাম মোবাইলিক ইসলামী ভাই, পোস্ট, উপস্থাপক এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছেন। এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এরকম ভালো ভালো অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে উপহার দিবেন। মোবাইলিক ইসলামী ভাইদের মিষ্টি মিষ্টি আওয়াজ শুনে আমাদের মনে অনেক শান্তি পাই এবং দ্বীনের প্রতি অনেক মহব্বত বাড়ে। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নেকির কাজ করতে পারবো এবং আমরা নিজেরাও নেক হব, অন্যকে নেক বানানোর সৌভাগ্য আমাদের নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। আপনিও সবসময় মাদানী চ্যানেল দেখবেন এবং নিজের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ দিবেন, আশেপাশে যারা আছে তাদেরকেও নেকির দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি একটি নাতের তো শুনতে চাই ফয়জুর রহমান ভাই থেকে। নাতে রসুল তো ফয়জুর রহমান ভাই শোনাবেন, আমি তো শোনাবো না, আর রফিক ভাইকেও দিব না আজকে নাচ শোনাতে।
নাত ইনশাল্লাহ ফয়জুর রহমান ভাই শোনাবেন, তিনি শুনিয়েছেন, আরও কিছু শোনাবেন ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি গাজীপুর দত্তপাড়া থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ফরিদ। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, বেশি বেশি করে দেখি। আজকের অনুষ্ঠান রহমতুন্ন প্রবাদ আমার দেখছি, খুবই ভালো লাগছে। জাকির ভাই আছে, ফয়জান ভাই আছে, সবাইকে আমার সালাম। আমার একটা নাচ দেবেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। জাকির আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ফয়জান ভাই, জাকির ভাই দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদ ভাই যখনই কল দেয় ফয়জুর রহমানের ভাইয়ের নামটা ফয়জান ভাই বলে। হ্যাঁ, নতুন নাম একটা বেড়ে গেছে ফয়জুর রহমান ভাইয়ের। ফরিদ ভাই ফয়জুর রহমান ভাইয়ের নাম ফয়জুর রহমান, আর আপনি বলেন ফয়জান ভাই। যাই হোক, গোলাম রসুলের একটা অংশ ফয়জান ভাই। ধন্যবাদ ফরিদ ভাইকে সাথে থাক। হ্যাঁ, ফয়েজ থেকেই ফয়জুর রহমান। জি ইনশাআল্লাহ তাআলা ফরিদ ভাই আপনাকেও কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। গোলাম মঈনুদ্দিন সায়েম বলছি নরসিংদী থেকে। আমি একটি নাথের রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি মদিনা বাগান। নাথের রাসূলটি শুনিয়ে দিলে খুব খুশি হব ইনশাআল্লাহ তাআলা। এত কষ্ট করে কল করেছেন নাচ শোনার জন্য, দেখি কি করা যায়। ফয়জুর রহমান ভাই যদি শোনান। একজন আমাদেরকে ফেসবুক পেজে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মুহিদ মিয়া আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অনেক বড় এক কমেন্টস আপনি করেছেন। শুধুটুকু বলি রহমতপূর্ণ প্রবাদ আপনার ভালো লেগেছে, দেখছেন আর দোয়াও করেছেন আমাদের জন্য। এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা থেকে বলছি, খুরশিদ আলম। আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আরও একজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের জাকির ভাই ভালো আছে বিদায়ী তো আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন। সাহাবা একরামের আলোচনা শুনতেই বড্ড শান্তি লাগছে। প্রিয় দাওয়াত ইসলামীর সকল মোবাল্লিকদের জন্য আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি মুস্তাফিজুর রহমান হুজুর থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শান একটি মানকাবাত শুনতে চাই, অবশ্যই শোনাবে। সোহেল রানা ভাই আমাদের সাথে আছেন, হুজুর আপনাদের এই মাদানী চ্যানেলটি কিছুদিন আমাদের টিভিতে দেখছি, এখন আর দেখা যায় না। আমরা তো আপনাদের টিভি থেকে সরিয়ে দেইনি, হয়তোবা স্থানীয় ডিশ কেবল যারা কন্ট্রোল করছে তাদের থেকে একটু যোগাযোগ করতে হবে আপনাকে। একবার বলেন তাদেরকে কি ভাই মাদানী চ্যানেলটা আসছে না, আশা করি দিয়ে দিবেন। আর না হয়তো আপনার চ্যানেল মনে হয় শর্ট আছে, এমন কিছু হবে। অন্য কেউ তো আপনার এলাকা থেকে আজ পর্যন্ত এভাবে বলেনি, আপনি বলছেন, যেহেতু একটু চেষ্টা করে দেখেন, ভালো একজন লোক দেখান, না হয়তো যারা ডিস লাইন দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আমাদেরকে কালাম শুনিয়ে দিন, এরপরে আরও কিছু আলোচনা করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আলমদিন। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমের, স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া, খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া। দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমের, দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার। এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের, এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। থাকুক যেন অটুট সদা তোমার অশেষ দয়ায় খোদা, থাকুক যেন অটুট সদা তোমার অশেষ দয়ায় খোদা। দয়ার নজর মোদের উপর সদা ফারুকে আজমের, দয়ার নজর মোদের উপর সদা ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। কখনো হবে না সে পথ হারা সরল পথ থেকে, কখনো হবে না সে পথ হারা সরল পথ থেকে। রয়েছে দয়া যে পাপীর ওপর ফারুকে আজমের, রয়েছে দয়া যে পাপীর ওপর ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায়, মহান খোদার বিশেষ দয়ায়
প্রিয় নবীর অশেষ কৃপায় যাবে না দোজখে গোলাম, যাবে না দোজখে গোলাম কভু ফারুকে আজমের, যাবে না দোজখে গোলাম কভু ফারুকে আজমের। প্রতীক্ষায় বহুদিন ধরে নয়ন আমার ব্যাকুল খোদা, প্রতীক্ষায় বহুদিন ধরে নয়ন আমার ব্যাকুল খোদা, সবুজ গম্বুজ দেখাও আমায় দোহাই ফারুকে আজমের, সবুজ গম্বুজ দেখাও আমায় দোহাই ফারুকে আজমের। শাহাদাত ইয়া খুদা আত্মার কে দাও তুমি মদিনায়, শাহাদাত ইয়া খুদা মোদের কে দাও তুমি মদিনায়, দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুকে আজমের, দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের, স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানকাবা তো আমরা শুনে নিয়েছি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। শেষ কিছু কথা, শেষ কিছু আলোচনা করি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে বিদায় নেব অনুষ্ঠান থেকে। আল্লাহ তাআলা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নামে যিনি খ্যাত পুরো বিশ্বের মাঝে, জি জি, তাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক মাহাত্ম্য দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কারামত দ্বারা আল্লাহ তাআলা তাকে ধন্য করেছেন। তার উচ্চ মর্যাদাকে গ্রহণ করা, তাকে সত্য হিসেবে হিদায়াতের আলোকিত স্তম্ভ মনে করা এবং তার প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা ভালোবাসতেন আর কতটা তাকে প্রত্যেকটা মানুষের প্রতি, বড় যদি ছোটকে ভালোবাসে, সেই ভালোবাসার মাঝেও কিন্তু কিঞ্চিত সম্মাননা থেকে যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবে কেরাম যখন আসতেন তখন কিন্তু এতটা নিজেকে গুটিয়ে বসতেন না যতটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। তিনি নিজেকে কাপড় চাপড় মানে খুব সুন্দরভাবে গুছিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। কেননা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হায়া অর্থাৎ লজ্জার, তিনি তাকে হায়াউল ঈমান বলা হয়। তিনি ঈমান মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লজ্জাশীলতার মাঝে তিনি শ্রেষ্ঠ ছিলেন। তো তাকে দেখে তিনি আরও বেশি গুটিয়ে যেতেন, সংকুচিত হয়ে যেতেন। তো কাজেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তিনি ইরশাদ করলেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ নবী ইরশাদ করলেন যে আমি জান্নাতে গেলাম, তো সেখানে দেখলাম খুব সুন্দর সুরম্য এক প্রাসাদ। আমি জিজ্ঞাসা করলাম এই প্রাসাদ, এই মহল কার জন্য? তো ফেরেশতা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রাসাদ হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ নবী ইরশাদ করলেন, ওহে ওমর, আমি সেই প্রাসাদে ভিতরে গিয়ে দেখতে চেয়েছিলাম যে প্রাসাদটা কেমন, কিন্তু তোমার প্রতি তোমার যে আত্মমর্যাদা বোধ রয়েছে তার কথা আমার মনে পড়ে গেল, এজন্য আমি আর ভিতরে প্রকাশ করলাম না। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার মা বাবা কোরবান যাক, আমি কি আপনার প্রতি আত্মসম্মানবোধ প্রকাশ করতে পারি? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর তিনি লিখেছেন, লা ওয়া রাব্বিল
अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नियामत रसूलुल्लाह की। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উসিলাতেই সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন, তাকে ভালোবাসার কারণে, তাকে সম্মান জানানোর কারণে, নিজের প্রাণের চেয়েও অধিক তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুতেই কিন্তু ক্ষান্ত হননি। আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই ভালোবাসেন, এতটুকুই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রসিদ্ধ সাহাবী হযরত সৈয়দনা ওমর সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহবুবে রহমান নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আবগাদা উমারু ফকদ আবগাদানি ওয়ামান আহাব্বা উমারু ফকদ আহাব্বানি। অর্থাৎ যে ব্যক্তি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো, আর যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো। তো আজকে আমরা যারা উমর ফারুক হোক কিংবা সিদ্দিকে আকবর কিংবা হোক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমরা যারা আঙুল তুলে কথা বলি, কটাক্ষ করি, তারা একবার নিজেকে ভেবে দেখুক যে আমি হজরত ওমরের প্রতি বিদ্বেষের কারণে এমন তো নয় যে আমি আল্লাহর রসুলের প্রতি বিদ্বেষকারী হয়ে যাচ্ছি, আর যে আল্লাহর রসুলের প্রতি বিদ্বেষকারী হবে তার স্থান হচ্ছে জাহান্নাম। তো কাজেই উমর ফারুক, হজরত আলী, সিদ্দিকে আকবর কিংবা ওসমান গনি, যে কোনো সাহাবী, এনি ওয়ান, যতই সাহাবী রয়েছেন, যে কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের প্রতি কটাক্ষ করে, তাদের প্রতি শত্রুতা পোষণ করে আমি কিংবা আমরা নিজের স্থান জাহান্নামে তো করে নিচ্ছি না। এটা আজকে সময়ের দাবি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, এই ঘটনা থেকে আমরা আমাদের অন্তরে আজকে থেকে যদি বিন্দু মাত্র, সরিষা মাত্র যদি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আমাদের অন্তরে থেকে থাকে, আজকে থেকে সেটাকে ঝেড়ে ফেলে দিন, স্ক্যান করে দিন নিজের অন্তরকে, এবং নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম ও ভালোবাসায় নিজেকে উদ্ভাসিত করে নিন। অন্যথায় এমন যেন না হয় যে কাল কিয়ামতের দিনে এই বিদ্বেষের কারণে আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হয়। রাইট। আসলেই যেটা রফিক ভাই শেষ মুহূর্তে তুলে ধরেছেন কি সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি বিন্দু পরিমাণও আমাদের সন্দেহ থাকে বা বিদ্বেষ থাকে, তবে ওই অন্তরটাকে একবার ওয়াশ করা দরকার, একবার সেটাকে পরিষ্কার করা দরকার, পরিষ্কার করে নেওয়া দরকার। আমি তো বলবো যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করার সমতুল্য বলা হয়েছে হাদিসে মোবারকার মধ্যে। এইটা তো হাদিসে মোবারকার মধ্যে একবার আমরা চিন্তা করি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে, দুই ভাই সাহাবায়ে কেরাম কিন্তু ভাই ভাই, তাদের মধ্যে কি ছিল কি হয়েছে ওটা পরের বিষয়, কিন্তু সাহাবায়ে কেরাম একে অপরকে কতটা সম্মান করতেন, অনেক কতটা সম্মানের দৃষ্টিতে তাদেরকে দেখতেন। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা মর্যাদা রয়েছে, মর্যাদা ছিল জি। এত তো সত্ত্বেও তারা একে অন্যের প্রতি কখনো মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ করেন, কখনো কটু কথা বলেননি, কেউ কারোর প্রতি রাগ দেখাননি, একের প্রতি এক সম্মান ভালোবাসা প্রদর্শন করতেন। এখন চিন্তা করি যার অন্তরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিদ্বেষ রয়েছে, এটা কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছে? আপনি যাকে বেশি ভালোবাসেন, যেই সাহাবীকে আপনি ভালোবাসেন বেশি, তাকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে অন্য কোনো সাহাবীকে আপনি খারাপ বা কটু কথা বা বিদ্বেষ পোষণ করলেন। আপনি যাকে বেশি ভালোবাসছেন সেই সাহাবীকে মেনে নিয়েছে, তার ভাইকে আপনি যে বিদ্বেষ পোষণ করছেন সেও মেনে নেয়নি। অনেক সময় দেখা যায় যে এক সাহাবীকে ভালোবাসার কারণে আরেক সাহাবীকে গালমন্দ করা হচ্ছে, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার। কিন্তু যাকে ভালোবাসার কারণে আমি গালমন্দ করছি, তিনি কি তাকে কখনো গালমন্দ করেছেন? ভালোবাসার সাহাবী কিন্তু তাকে গালমন্দটা মেনে নিচ্ছে না, কখনোই করেননি। সেটাই ভাবছেন কি তুমি আমার একজন সাহাবী ভাইকে গালমন্দ করছো আর তুমি আমাকে ভালোবাসার দাবিদার দেখাচ্ছ, হবে না, এটা সম্ভব নয়। যেমন করে আমরা নিজের ইবাদতের দিকে তাকাই, জোহরের নামাজ পড়লাম তো আসর পড়লাম না, আসর পড়লাম তো মাগরিব পড়লাম না, কি ভাবি এটাকে নিয়ে যে আসর পড়ছি তাই বলে কি জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে?
মাগরিব পড়িনি, তাতে কি হয়েছে, এমনটা যেন ভাবি না আমরা। ঠিক সাহাবা একরামের ব্যাপারে এক সাহাবিকে ভালোবাসতে গিয়ে অপর সাহাবিকে যেন আমরা কটু কথা না বলি, গালমন্দ না করি, বিদ্বেষ পোষণ না করি। সব সাহাবা, আমার নবীর সকল সাহাবী জান্নাতি, এটাই আমাদের। প্রত্যেক সাহাবীকে মানে আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যা দিয়েছেন আল্লাহর নবী, ঘোষণা করেছেন যে তাদের যে কোনো একজনকে কেউ যদি অনুসরণ করে সে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে আমরা কিভাবে আঙ্গুল তুলি, সেখানে আমরা কিভাবে নিজের জবান খাটাই, সেখানে নিজের আকল কিভাবে আমরা খাটাই, এখান থেকে যেন আমরা ফিরে আসি। এটা অনেক বড় দুর্ভাগ্য আমাদের জন্য, হতভাগ্য আমরা মনে করি যে আল্লাহ তাআলা বাস যাদের অন্তরে এই বিদ্বেষ রয়েছে, যাদের অন্তরে এই শত্রুতা রয়েছে, যে কোনো সাহাবীর জন্য আমি মনে করি তার কায়মনো বাক্যে আকুতি সহকারে দোয়া করা উচিত। আল্লাহ, আমার অন্তরে যে এই ভাইরাস ঢুকেছে সাহাবীর প্রতি, এই ভাইরাস তুমি বের করে দাও। রাইট। আমাদের উচিত দোয়া করা বের হয়ে উচিত, তওবা করা উচিত এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, এভাবে দোয়া করা উচিত ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসু আনতা বদরুন আনতা নূরুন ফাওকা نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम जिस सुहानी घड़ी चमकाते बाका चाँद उस दिल अफरोज़े साअत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम का वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम मुझसे खिदमत के कुदसी का है हाराजा मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके ला
लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।